বাংলাদেশ রাষ্ট্র আজকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি চাইতেছে। মানে সাম্রাজ্যবাদী আগ্রাসন কাকে বলে ও কত প্রকার, এটার একটা কপি বুক এক্সাম্পল হয়ে থাকলো এই ঘটনাটা। আপনারা জানেন যে জাতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার 3 দিন আগে ইউনূস সরকার তারা একটা চুক্তি করলেন, এবং সেই চুক্তিটা করছে একটা বাণিজ্য চুক্তি, জনগণের কোনো প্রকার মতামত ছাড়া। এবং কোনো নির্বাচিত সরকারও যদি করতো তাহলে এটার একটা কথা ছিল, জনগণের সাথে কোনো কথা বলা ছাড়া তারা একেবারে নির্বাচনের 3 দিন আগে তারা এইরকম একটা দাসখতের চুক্তি করে গেছে, এবং যেটার ফলাফল বাংলাদেশ হারে হারে কেবল টের পাওয়া শুরু করেছে, সামনে আরো টের পাবে। আপনারা জানেন যে এইটা তো শুধুমাত্র মানে এটাকে বাণিজ্য চুক্তি হিসেবে এটাকে দেখলে হবে না, এটা সরাসরিভাবে আমাদের দেশের যে অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বাধীনতার উপরও এটা একটা আঘাত। আপনারা জানেন যে এরপরে যে ঘটনাবলীগুলোর সম্মুখীন বাংলাদেশ হবে, যে আপনি চীনের সাথে একটা অংশীদারিত্ব চুক্তি করবেন বা ভবিষ্যতে কোনো চুক্তি করবেন, এগুলো সমস্ত কিছু আমেরিকার কাছে দায়বদ্ধ থাকতে হবে। মানে তাহলে এটার সাথে আসলে মানে স্বাধীনতার কি সম্পর্ক থাকে? আপনারা জানেন যে সাম্রাজ্যবাদ যে দেশে যায়, যার সাথে মিত্রতা গড়ে, সেই দেশের আর কোনো আসলে শত্রুতার কোনো প্রয়োজন হয় না আর কি। এই চুক্তিটার মানে একটা তো হচ্ছে নন ডিসক্লোজার, যতটুকু পড়েছি আমার কাছে মনে হচ্ছে যে এটা শিওরে ওঠার মতো। যে কোনো দেশপ্রেমিক মানুষ, এটা বামপন্থীদের শুধুমাত্র বিষয় না, এটা এই চুক্তিটার ফলে সরাসরিভাবে আমাদের দেশের যারা কৃষক, আমাদের দেশের যারা শ্রমিক এবং আরো অনেকগুলো বিষয় এটার সাথে সম্পর্কযুক্ত, আমাদের যা বাণিজ্য, এটার সাথে অনেক কিছু হচ্ছে জরুরি মানে যুক্ত। ফলে এখানে সরাসরিভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন। ধরেন মানে এখানে একটা বিষয় যেটা দেখলাম যে আপনার ডিজিটাল সার্ভিসেসের উপরে ট্যাক্স বসাতে পারবে না। মানে হচ্ছে যে ধরেন এই যে মেটা, তারা আমাদের ইনফরমেশন পাচার করে দেবে, কিন্তু আমরা কিছুই বলতে পারবো না, এবং আমাদের তথ্যগুলো তারা ব্যবহার করতে পারবে, কিন্তু সেখানে কোনো নিয়ন্ত্রণ থাকবে না, মানে আমাদের কোনো নিরাপত্তা এখানে থাকবে না। তারপরে ধরেন আরো অনেকগুলো এখানে আসলে মানে ক্লজ আছে, যেটার মধ্য দিয়ে বিদ্যুৎ, গ্যাস, আমাদের এইখানে যদি দেশীয় যে শিল্প, সেখানে সরকার ভর্তুকি দিতে পারবে কি পারবে না, কোন বিষয়টাকে তারা চুজ করবে, এগুলো নিয়ে আসলে মানে খুবই পরতে পরতে এটা মানে খুবই মানে শিউরে ওঠার মতো এটা একটা চুক্তি। আর ধরেন আমরা তো কৃষি নিয়ে কাজ করি, কৃষকদেরকে নিয়ে কাজ করি, আমরা যে বীজটা সংরক্ষণ করব, সেই বীজটার আপনি মানে সংরক্ষণের অধিকারও আমরা হারাতে পারবো, কারণ যে মেধাস্বত্ব আইন আছে, নীতি আছে, এগুলো এটার মধ্যে আছে। তারপরে মানে সবচাইতে ভয়াবহ ব্যাপার যেটা হবে, যারা তরুণ উদ্যোক্তা আছে তাদেরকেও এটাকে আমি পড়তে বলবো, যে তারাও কিন্তু এইটার দ্বারা অনেক ধরনের প্রভাবিত হবেন। এবং সবচাইতে বড় কথা, এই চুক্তিটা তো প্রকাশিত হয় নাই, যতটুকু মানে খোলামেলা ভাবে এই চুক্তির প্রকাশিত হয় নাই। এবং সবচাইতে বড় কথা যে এটা দেশের যে স্বার্থ, মানে দেশের স্বার্থ বলতে কি, দেশের জনগণ, তার শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, তাহলে তাদের স্বার্থটা এক প্রকার এখানে কিন্তু জলাঞ্জলি দিতেছে। ফলে আমার মনে হয় যে আমাদের মানে অর্থনীতি, আমাদের প্রযুক্তি বা আমাদের জ্বালানির ভবিষ্যৎ, এগুলো নিয়ে আসলে খুবই আলোচনা হওয়া দরকার, এবং এই চুক্তিটা নিয়ে সর্বস্তরে এটা আসলে আলোচনা দরকার। এবং আমি মনে করি যে এই অসম চুক্তির বিরুদ্ধে সরব হওয়া দরকার, কারণ এইটা আমাদের দেশীয় শিল্পর উপর একটা সরাসরি ভাবে আঘাত। এবং আমি মনে করি যে এই ধরনের চুক্তি অবশ্যই যদি করতে হয়, সেটা জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে, গণ আলোচনার মধ্য দিয়ে এটা করতে হবে। কারণ আমরা তো ভাই কোনো কলোনি নাই, মানে এখন নতুন করে কি কারো ওই মার্কিন সাম্রাজ্যবাদ, যে মানে আমেরিকা, ট্রাম্পের উপনিবেশ হব আমরা নাকি? মানে এইগুলা তো মানে খুবই ভয়ানক ব্যাপার আর কি। তো আমি মনে করি যে আসলে এই অসম চুক্তির বিরুদ্ধে মানে আসলে আমাদের কথা বলা দরকার।